আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওর মধ্যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশমালা থেকে আরেকটি হাদিস বর্ণনা করব। হাদিসটি হযরত আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم فوالله لا الفقر أخشى عليكم ولكن أخشى عليكم أن تبسط عليكم الدنيا كما بسطت على من كان قبلكم فتنافسوها كما تنافسوها وتهلككم كما أهلكتهم। হযরত আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, আমি তোমাদের সম্পর্কে দরিদ্রতার ভয় করি না, কিন্তু আমি ভয় করি যে তোমাদের উপরে দুনিয়াকে প্রশস্ততা করে দেওয়া হবে, যেমন প্রশস্ত করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, আর তোমরা তা লাভ করার জন্য ওই রূপ প্রতিযোগিতা করবে যে রূপ তারা প্রতিযোগিতা করেছিল, ফলে এটা তোমাদেরকে ধ্বংস করবে যে রূপ তাদেরকে ধ্বংস করেছিল। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বোঝাতে চাচ্ছেন যে আমার উম্মতদের মধ্যে কেউ দরিদ্রতার কারণে ধ্বংস হবে না, অর্থাৎ অভাবের কারণে ধ্বংস হয়ে যাবে না। কিন্তু আমি ধারণা করতেছি এই দুনিয়াটাকে প্রশস্ত করে দেওয়া হবে এবং আমার উম্মতেরা এই প্রশস্ততার লোভ লালসার মধ্যে পড়ে যাবে, দুনিয়ার পিছনে পড়ে যাবে, যেমন তাদের পূর্ববর্তীরাও এই দুনিয়ার লোভ লালসায় পড়েছিল এবং তারা ধ্বংস হয়েছিল। এভাবে আমার উম্মতদের মধ্যে হয়তো কেউ ধ্বংস হয়ে যাবে লোভ লালসার মধ্যে পড়ে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার প্রশস্ততা দেখে এই দুনিয়ার লোভ লালসার মধ্যে যেন আমরা না পড়ে আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।